সামির, এখন কিন্তু মধ্যাহ্নের বিরতি চলছে। বিরতির আগ পর্যন্ত কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে সংবিধান দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে। তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে বিপক্ষে কিন্তু দুই ধরনের মতই আছে। আমি একটু দেখাতে চাই যে এখানে রাজনৈতিক দলগুলো যারা মধ্যাহ্নের বিরতিতে আসে তাদের মধ্যে অনেকেই এসে এখানে ব্রিফ করে এবং তারা কি বলেছে, কি করেছে সেই তথ্যগুলো এখানে তুলে ধরে। তো আমি সংকট কারণে একটু বলতে চাচ্ছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ইস্যুতে কিন্তু রাজনৈতিক দলগুলো কতকের মধ্যে বিভেদ আছে, বা তারা বলছে যে ভৌগোলিক বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানের প্রেক্ষিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে তারা সাপোর্ট করে না। তবে নতুন যে প্রস্তাব রয়েছে কমিশনের পক্ষ থেকে গতকাল তুলে ধরা হয়েছিল, সেই প্রস্তাবে বলা হচ্ছে 64 জেলা এবং 12টি সিটি কর্পোরেশন সব মিলিয়ে 76টি নতুন আঞ্চলিক নির্বাচনী এলাকা হিসেবে যেটা বলা হয়েছে, এবং সেখান থেকেই প্রতিনিধিরা উচ্চকক্ষে নির্বাচিত হবে। যদিও পুরনো প্রস্তাব ছিল যে নিম্নকক্ষের যে ভোট, সেই ভোটের সমানুপাতিক হারে উচ্চকক্ষে নির্বাচিত হতে পারতেন। তো কোনো দল এটার পক্ষে, আবার কোনো দল বিশেষ করে বিএনপি বলছে যে এই যে 76 জনকে নির্বাচন করা হবে, এই বিষয়টা কিন্তু অনেকটাই পার্লামেন্টের মধ্যে আরেকটা পার্লামেন্টের মতো। আবার কেউ বলছেন যে উচ্চকক্ষকে কি রাজগোপাল সাক্ষী করা হচ্ছে কিনা নিম্নকক্ষের লোকজনের ওপর বা তদারকির জন্য। সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনায় সেখানে কোনো ঐক্যমত্য হয়নি। রাজনৈতিক দলগুলো তাদের ভিন্ন মত দিয়েছে। এখন মধ্যাহ্নের বিরতি। সামির, কেকা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।